অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ভালোই ভালোই। ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে সোজা ধরাস করে প্ল্যাটফর্মের উপর একটা আছাড় খেল বটুকেশ্বর সামন্ত। গড়িয়ে গেল বাজারের ঝাঁকা থেকে পড়ে যাওয়া একটা ছাঁচি কুমড়োর মতো। আহা, মরে গেল বুঝি লোকটা। চারিদিক থেকে হাহাকার উঠল একটা। বাঙালগুলো এমনি করেই মরে, বুঝলেন? কোথা থেকে একজন সবজান্তা ঘোষণা করলেন। বরুক ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ব্যথার চাইতে অপমানের জ্বালাতে গা জ্বলছে বেশি। আস্তিন গুটিয়ে বটুক বললে, মুখ সামলে কথা কইবেন মশাই। বাঙাল? জানেন কলকাতার হাটখোলায় আমাদের 14 পুরুষের বাস। 14 পুরুষের বাস হলেও বাঙাল বাঙালি থাকে, সেই সব জানতা আবার জানালেন। চোটে আগুন হয়ে গেল বটুক। ইচ্ছে হলো লোকটার কান ধরে বার কয়েক ওঠবোস করিয়ে দেয়, কিন্তু সাহস হলো না। অচেনা জায়গা, সবাই শত্রুপক্ষ। চাঁদা করে সবাই যদি এক ঘা বসিয়ে দেয় তাহলে আর দেখতে হবে না, একদম কাঁচা গোল্লা বানিয়ে দেবে। সুতরাং কেটে পড়াই বুদ্ধিমানের কাজ। গোঁ গোঁ করতে করতে বেরিয়ে যাচ্ছিল। স্টেশন মাস্টার পথ আটকালেন। একটু দাঁড়িয়ে যান না দাদা। কেন, হঠাৎ আবার আপনার এই রসালাপ কিসের? স্টেশন মাস্টার নাক চুলকে বললে, দেখুন দাদা, আমার স্টেশনে নামতে গিয়ে আপনার হাত পা ছড়ে গেল, তাই বলছিলাম একবার অফিস ঘরে আসুন, একটু আইডিন লাগিয়ে দিই। আপনারা স্যার কলকাতার লোক, হয়তো গিয়ে বদনাম গাইবেন। বটুক দাঁত খিঁচিয়ে বললে, চুপ করুন মশাই, আর ভালো মানুষই করতে হবে না। 8 মিনিট ট্রেন থামে না আপনার স্টেশনে, আপনি আবার স্টেশন মাস্টার। আপনি একটা পয়েন্টসম্যান, বুঝলেন? স্রেফ পয়েন্টসম্যান। কি পয়েন্টসম্যান? রোয়া তোলা বেড়ালের মতো স্টেশন মাস্টার ফ্যাঁচ করে উঠলেন। পয়েন্টসম্যান? এত বড় কথা! আমি আপনার নামে মানহানির মামলা করব। মানহানি, প্রাণহানি, কানহানি, যা খুশি করুন, যে চুলে খুশি যান। বটুক গটগট করতে করতে বেরিয়ে গেল স্টেশন থেকে। ইস, যাত্রাটাই মাটি। স্টেশনের বাইরে এসে বটুক একবার করুণ চোখে নিজের দিকে তাকালো। হাঁটুর কাছে ফেসে গেছে অমন খাসা শান্তিপুরি ধুতিটা। গিলে করা পাঞ্জাবিটা এখানে ওখানে ময়লা হয়ে গেছে। এই পোশাক নিয়ে কখনো জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাওয়া যায়? শ্বশুরেরও যেন আর খেয়ে দিয়ে কাটছিল না। রিটায়ার করে কলকাতা ছেড়ে একেবারেই ধ্যার ধ্যারে ঘোড়াডাঙ্গায় এসে আস্থানা নিয়েছেন। পৈতৃক বাড়ি, নিকুচি করে চমন পৈতৃক বাড়ির। যেখানকার স্টেশনে 8 মিনিটের বেশি গাড়ি দাঁড়ায় না, আর যেখানকার লোকগুলি এমন অসভ্য, সেখানে কোনো ভদ্রলোক আসে? কিন্তু এসেই যখন পড়া গেছে, তখন কি আর করা যাবে? তাছাড়া শাশুড়ির খাওয়ান ভালো। পাকা কইয়ের কালিয়া, কচি পাঁঠার মুড়ো, বাটি ভরা ক্ষীর। ইস, ভাবতেও বটুকের জিভে জল এলো। আশা হলো বেশ একটা জাঁকালো খাওয়ার উপরেই পথের কষ্টটা পুষিয়ে নেওয়া যাবে। কিন্তু ঘোড়াডাঙ্গা কোথায়? সেই ঘোড়ার ডিমের ঘোড়াডাঙ্গা। স্টেশনের বাইরে একটা নিম গাছের তলায় 3খানা গরুর গাড়ি। বটুককে দেখেই গাড়োয়ানরা হইচই করে তেড়ে এলো। না, ঠ্যাঙাবার জন্যে নয়। কোথায় যাবেন বাবু, কোথায় যাবেন? ঘোড়াডাঙ্গা। আসুন, আমার গাড়িতে আসুন। গাড়িতে আসুন বাবু, তাড়াতাড়ি পৌঁছে দেবো। না না বাবু, আমার গাড়িতে চলুন, গরু তো না মশাই, পক্ষীরা জুড়িয়ে নিয়ে যাবো। বটুক থতমতো খেয়ে গেল। দুদিক থেকে 2 গাড়োয়ান হাত চেপে ধরেছে, আর এক গাড়োয়ান পেছন থেকে জামা ধরে টানছে। আমার গাড়িতে উঠুন বাবু, গাড়িতে আসুন বাবু, তো আমার গরু নয়, পক্ষীরাজ ঘোড়া। কানের কাছে 3 গাড়োয়ান সমানে চিৎকার করতে লাগলো। বটুকের প্রায় ত্রাহি ত্রাহি অবস্থা, প্রাণ যাওয়ার দাখিল। এই, কি হচ্ছে সব? ভদ্রলোককে নিয়ে মস্করা পেয়েছিস?
একটা বাঁচখাই গলার আওয়াজ পাওয়া গেল। হঠাৎ যেন মাটি খুঁড়ে সামনে এসে দাঁড়ালো একটা লোক। 6 হাতের মতো লম্বা, কটকটে কালো গায়ের রং, গরুরের ঠোঁটের মতো নাকটা মুখের উপর যেন আধার আন্দাজ ঝুলে পড়েছে। গায়ে আধময়লা শার্ট, আস্তিন গোটানো, ছোটোখাটো একটা দৈত্য বিশেষ। যেন জাদু মন্ত্রের মতো কাজ হলো। বটুককে ছেড়ে 3 পা পেছনে সরে গেল গাড়োয়ানগুলো। বিরাট লোকটা আবার বিকট গলায় বললে, দেখছিস না কেমন ধোপদুরস্ত কলকাতার বাবু? তোদেরও সব ঝরঝরে গরুর গাড়িতে চড়বে কেনরা? লোকটা বটুককে বগলের মধ্যে চেপে ধরল। আসুন স্যার আমার সঙ্গে। তুমি আবার কে হে বাবু? লোকটার বগল দাবা থেকে বটুক প্রাণপণে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে লাগলো। কেউ নই স্যার। অতিকায় লোকটা প্রায় 1.5 মাইল চওড়া একখানা হাসি হাসল। অধীনের নাম পানকেষ্ট পাড়ুই, আপনার দাসানু দাস। দাসানু দাস। নিজেকে ছাড়াবার বৃথা চেষ্টা করে বটুক রুদ্ধশ্বাসে বললে, তাহলে অমন জাপটে ধরেছ কেন? একবার হাতে পেলে কি আর স্যার সহজে ছাড়ি? আবার একখানা 1.5 মাইল হাসি দেখা দিল পানকেষ্ট পাড়ুইয়ের মুখে। ভয়ে সর্বাঙ্গ হিম হয়ে গেল বটুকের। তোমার মতলবখানা কি হে? ঘাবড়াবেন না স্যার, আমি লোক খারাপ নই। চেহারাটা আমার এমনি দেখছেন বটে, কিন্তু মনখানা একেবারে মাখনের মতো নরম। গাড়োয়ান বেটারা আপনার হাঁড়ির হাল করছিল, দেখে আর সইতে পারলাম না, ছুটে এলাম। যথেষ্ট অনুগ্রহ করেছ, এবার ছেড়ে দাও। হাঁপাতে হাঁপাতে বটুক বললে, ছাড়ব কি স্যার? আপনি যে আমার সওয়ারি, ছাড়লেই হলো। ছাড়াটা কি আর কি নাকি? কত পুণ্যি করলে আপনাদের মতো লোক পাওয়া যায়। চলুন স্যার, কোথায় যাবেন? আমার ট্যাক্সি করে পৌঁছে দিচ্ছি। ট্যাক্সি? কোথায় ট্যাক্সি? ওই যে আম গাছতলায়, দেখছেন না? তা বটে, কিন্তু বলে না দিলে মোটর গাড়ি বলে চেনা মুশকিল। ধুলোয় মলিন বাঁকা টেরা একখানা 100 বছরের পুরনো অস্টিন। ঠুটটা ছিঁড়ে গিয়ে ঝালরের মতো ঝুলছে চারিদিকে। ওইটে? হ্যাঁ স্যার। পানকেষ্ট আবার 32টা দাঁতের ঝলক দেখিয়ে দিলে। একটু পুরনো বটে, কিন্তু একদম সাতটা জিনিস। আজকালকার শৌখিন গাড়ির মতো ঠুনকো নয়। নাম দিয়েছি দোদুল দোলা। একবার চড়েই দেখুন না স্যার, 2-3 মিনিটের মধ্যে আমেজে ঘুম এসে যাবে। বটুক কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলার আর সুযোগ পেল না। একটা হেঁচকা টানে তাকে যেন উড়িয়েই নিয়ে গেল পানকেষ্ট। হাজির করলো একেবারে দোদুল দোলার সামনে। মরচে পড়া দরজাটা নারকোলের দড়ি দিয়ে বাঁধা। দড়ির ফাঁস খুলে পানকেষ্ট বললে, উঠুন। উঠব? কোথায় উঠব? ভেতরের দিকে তাকিয়ে হাঁ করে রইল বটুক। ভেতরে উঠবেন স্যার, সিটে গিয়া বসবেন। আমি কি নইলে হুডের উপর চাপতে বলছি আপনাকে? সিট কোথায় হে? বটুক বার কয়েক খাবি খেল। এটা একটা প্রশ্ন বটে। সিটের উপর গদি টদির বিশেষ বালাই নেই। একরাশ খোঁচা খোঁচা স্প্রিং, আর তার সঙ্গে জড়ানো নারকোলের ছিবড়ে। সিট নয়, সরসজ্জা। ওর ওপরে বসবো কেমন করে হে? স্প্রিংয়ের কথা বলছেন? আগে ও তো তুলোর মতো নরম, একবার বসলেই বুঝতে পারবেন। পাগল পেয়েছ আমাকে? বটুক এবার দাঁত খিঁচল। কেউ কখনো বসতে পারে ওর উপর? একটা প্রকাণ্ড হ্যান্ডেল নিয়ে গাড়ির সামনে ঘটর ঘটর করে স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল পানকেষ্ট। এবার বেজার মুখ করে এগিয়ে এলো। আপনার স্যার বড় বায়ানাক্কা। পাড়াগাঁয় এর চেয়ে ভালো ট্যাক্সি পাওয়া যায় না। এতে চাপিয়ে কত রাজা মহারাজাকে পার করিয়ে দিলুম, আর আপনি খুদ ধরছেন। ইঞ্জিনের কাছ থেকে একটা ছেঁড়া চট এনে 2 ভাঁজ করে পেতে দিলে পানকেষ্ট। নিন বসুন এবার। বটুক ভাবছিল, এ ট্যাক্সির চাইতে গরুর গাড়িও ছিল ভালো। কিন্তু তারপরেই মনে পড়ল,
ঘোড়াডাঙ্গা অনেকখানি রাস্তা। গরুর গাড়িতে চাপলে কবে যে গিয়ে পৌঁছবে ঠিক নেই। একটু কষ্ট করলেও তাড়াতাড়ি পৌঁছানো যাবে অন্তত। চটের ওপরেই অগত্যা চেপে বসল। বিলক্ষণ লাগছে। কই হে, আরাম হচ্ছে না তো? হবে স্যার, আস্তে আস্তে, সময়ে বুঝতে পারবেন। ঝরঝরে গাড়িটা এতক্ষণে স্টার্ট নিয়েছে। বিরাট ভূমিকম্পের মতো সর্বাঙ্গ থরথর করে কাঁপছে তার। ড্রাইভারের সিটে লাফিয়ে উঠে বসে পানকেষ্ট বার কয়েক হর্ন বাজালো। সে হর্নের শব্দে দুকান চেপে ধরল বটুক। মাথার উপর থেকে কতকগুলো কাক কা কা করে উড়ে গেল। দেখা গেল মাঠের ভেতর দিয়ে একপাল গরু লেজ তুলে ঊর্ধ্বশ্বাসে ছুট দিয়েছে। দোদুল দোলার রওনা হলো। কিন্তু হাত কয়েক এগিয়েই গাড়ি প্রায় দুহাত লাফিয়ে উঠল শূন্যে। তারপরেই ধপাত করে পড়ল। গেছি গেছি বলে চেঁচিয়ে উঠল বটুক। এক্ষুনি গেলে চলবে কেন স্যার? ড্রাইভারের সিট থেকে ফিরে তাকালো পানকেষ্ট। একেবারে ঘোড়াডাঙ্গা গিয়ে তবে ছুটি। ঘোড়াডাঙ্গা যাবার আগেই তুমি যে আমাকে গোভাগাড়ে পৌঁছে দেবে হে। ও একই কথা স্যার। পানকেষ্ট আবার দন্তরুচি বিকাশ করল। আপনার গেটে বাত আছে স্যার? না। হেঁড়ে বাত? না। মাজার বাত? না না, কিচ্ছু নেই ওসবের। ওসবের ধার ধারি না আমি। থাকলে বড় ভালো হতো স্যার। পানকেষ্ট যেন ব্যথা পেল। মানে? পানকেষ্ট আবার বিকট শব্দে হর্ন বাজালো। একটা ধোপার গাধা আচমকা ভয় পেয়ে কোথা থেকে তারস্বরে চেঁচিয়ে উঠল। মানে থাকলে সেরে যেত আর কি। এই জন্যেই তো দোদুল দোলার এত নাম স্যার। কত লোক যে এ গাড়িতে চড়ে বাস সারাতে আসে। তোমার মুন্ডু। আমার মুন্ডু নয় স্যার, আপনার বাত। পানকেষ্ট আবার হর্নের শব্দে কানে তালা ধরিয়ে দিলে। পথে লোক নেই, জন্যেই খামোখা অমন করে হর্ন বাজাচ্ছ কেন হে? দোদুল জলা যাচ্ছে স্যার, লোককে একটু হুঁশিয়ার করে তো দিতে হয়। ব্রেকটা আবার ভালো নেই কি না, ঝট করে কেউ সামনে এসে পড়লে আবার সামলানো যাবে না। বলো কি হে? অবিশ্রাম ঝাঁকুনির অসহ্য যন্ত্রণা এতক্ষণ যদি বা সইছিল। এবার বটুক আঁতকে উঠল। মেরে ফেলবে না তো শেষ পর্যন্ত? আগে না স্যার, ঘাবড়াবেন না। আজ 5 বছর দোদুল দোলা চালাচ্ছি। এর মধ্যে 20 জনের বেশি সোয়ারি খতম করতে পারিনি। আপনি হয়তো বেঁচেও যেতে পারেন। থামাও থামাও, আমি এখানেই নেমে পড়ব। থামাতে চাইলেও তো এ গাড়ি থামবে না স্যার। যখন তেল ফুরুবে নামতে গেলে সেই তখন। তার মানে? তাহলে ঘোড়াডাঙ্গায় গিয়ে থামবে কি করে? পানকেষ্ট বিরক্ত হয়ে বললে। একটু একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। এদিক ওদিক? এবড়ো খেবড়ো রাস্তায় মারাত্মক ঝাঁকুনিয়া স্প্রিংয়ের খোঁচায় যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে। বিকৃত মুখে বটুক বললে। কতটা এদিক ওদিক? ঠিক নেই। পানকেষ্ট আওয়াজ সেই প্রচণ্ড হর্নটা বাজালো। আমাকে বেশি বকাবেন না মশাই, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বটুক চুপ করে গেল। বেবি অস্টিন পাগলের মতো ছুটছে। ঝড়াং ঝড়াং শব্দে একবার লাফিয়ে উঠছে, আর একবার ধপাত করে নেমে পড়ছে মাটিতে। বটুক ইষ্ট নাম জপ করতে লাগলো। মাথা ঘুরছে, চোখে ঝিম ধরছে। একবার শুধু দুর্বল গলায় বটুক জানতে চাইল, শেষ? কিছু বলা যায় না স্যার, তবে চেষ্টা করে দেখব। পানকেষ্টর জবাব এলো। ভগবানের হাতে নিজেকে সঁপে দিয়ে মরার মতো ঝিম মেরে রইল বটুক। কতক্ষণ ওই অবস্থায় ছিল ঠিক নেই। হঠাৎ কানে এলো পানকেষ্টর চিৎকার। ঘোড়াডাঙ্গা এসে গেছে স্যার, এই যে ঘোড়াডাঙ্গা। বটুক ধর্মড় করে নড়ে উঠল। একটা গ্রামের ভেতর দিয়ে গাড়ির তীর বেগে বেরিয়ে যাচ্ছে। থামাও থামাও করে বটুক চেঁচিয়ে উঠল, কিন্তু প্রশান্ত জবাব পানকেষ্টর। তেল না ফুরোলে থামবে না স্যার।
তাহলে ঘোড়াডাঙ্গা যে ছাড়িয়ে গেল? তা গেল, কিন্তু সেজন্য ভাবছেন কেন? মাইল 5 আগে একটা বাঁক আছে, ওখান থেকে ঘুরিয়ে আনছি। এর মধ্যে তেল ফুরিয়ে যাবে। পেছনে পড়ে রইল ঘোড়াডাঙ্গা। গাড়ি মাঠের ভেতর দিয়ে সমানে বন বন করে ছুটছে। যদি না ফুরোয়, আবার স্টেশন পর্যন্ত গিয়ে ফিরে আসবো, ফের তেল নেব। তারপর আবার যদি ঘোড়াডাঙ্গা পেরিয়ে যায়, আবার ঘুরিয়ে আনবো। খুনে ডাকাত! বটুক চেঁচিয়ে উঠল। থামোগা গালাগালি করবেন না স্যার, গর্জে উঠল পানকেষ্ট। দৈত্যের মতো ভয়ঙ্কর মুখে একটা বীভৎস ভঙ্গি ফুটে বেরুল। তাহলে সোজা ওই জাম গাছে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেবো, হ্যাঁ, তখন আমায় দোষ দিতে পারবেন না। বটু কাঠ হয়ে বসে রইল। ঝড়ের বেগে গাড়ি একটা চৌমাথায় পৌঁছল। তারপর বাঁদিকে খানিকটা ঘুরে আবার ফেলে আসা পথ ধরল। এবার ঘোড়াডাঙ্গায় গিয়ে থামবে তো? বলা যায় না স্যার, তেল মাপবার যন্ত্রটা নষ্ট হয়ে গেছে। গাঁজার নেশায় সকালে কতখানি তেল ঢেলেছি খেয়াল নেই। কি সর্বনাশ! অত ঘাড়ে যাচ্ছেন কেন মশাই? আজ হোক কাল হোক ঘোড়াডাঙ্গার সামনে গাড়ি আমার থামবেই, তবে আমার নাম পানকেষ্ট পাড়ুই। আজ হোক কাল হোক? বটুক হাঁ করে রইল। পরশুও হতে পারে, তরশু হওয়াও অসম্ভব নয়। কি করে ঠিক মতো বলবো স্যার, আমি তো আর জ্যোতিষী নই। বটুক আবার সেই খোঁচা খাওয়া স্প্রিংয়ের সিটে এলিয়ে পড়ল। জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খাওয়ার স্বাদ চিরদিনের মতো মিটে গেছে। এখন প্রাণ নিয়ে ফিরতে পারলে হয়। ঘোড়াডাঙ্গায় গিয়ে আমার কাজ নেই, স্টেশনেই নিয়ে চলো। স্টেশনে গেলেই যে গাড়ি থামবে, কথা কি করে বলবো মশাই? বটুক অজ্ঞানের মতো পড়ে রইল। ঘোড়াডাঙ্গা যাচ্ছে, ঘোড়াডাঙ্গা যাচ্ছে! আবার পানকেষ্ট চিৎকার। থামছে না যে, এবারেও যে থামছে না। বটুক হাহাকার করে উঠল। তেল বেশি আছে বোধহয়। কিন্তু আর নয়, এবার এসপার কি ওসপার। মাথায় যেন খুন চেপে গেল বটুকের। পেরিয়ে যাচ্ছে ঘোড়াডাঙ্গা, ছাড়িয়ে যাচ্ছে একটা বন্দুকের গুলির মতো। জয় মা কালী! চলন্ত গাড়ি থেকে বটুক ঝাঁপ মারল। করেন কি মশাই? বলতে না বলতে পানকেষ্ট দোদুল দোলা 2 মাইল রাস্তা পার হয়ে গেল। গায়ের ডাক্তার, টিংচার আইডিন আর লোকজন নিয়ে শ্বশুর ধারেই দাঁড়িয়েছিলেন। আশঙ্কা ছিল শহরে জামাই বটুক হয়তো ট্যাক্সির লোভ সামলাতে পারবে না। তারা ছুটে এলেন, ধরাধরি করে রাস্তা থেকে তুললেন বটুককে। ডাক্তার প্রথমেই ডান পাটা পরীক্ষা করলেন। একটু ভেঙেছে, 1.5 মধ্যেই ঠিক হয়ে যাবে। শ্বশুর একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, ভালোই ভালোই পৌঁছেছে তাহলে। ভালোই বই কি, লোকের কাঁধে চেপে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে যেতে যেতে একবার করুণ কণ্ঠে বটুক জিজ্ঞাসা করলে, কিন্তু ট্যাক্সি ভাড়া নেবে না পানকেষ্ট? নেবে বই কি, যেদিন তেলের হিসেব করে ঘোড়াডাঙ্গার সামনে থামতে পারবে সেই দিন। আজ হোক কাল হোক, 1 মাস পরে হোক। শ্বশুর জবাব দিলেন। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।